নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি। তো যদি ভালো লাগে প্লিজ দেখো আমার ভিডিওটা। তো আজকে আমি কি বানাবো, এটা কি বলো তো, সাবুদানা। তো এটা বহুত দিন থেকে ভিজানো ছিল। কি বানাবো ভাবতে ভাবতে এখন মাথায় আসলো যে সাবুটা ফেলে লাভ নেই, কাজে লাগাতে হবে। তো ব্রেনে আসলো, ভাবলাম আরেক দিনও বানিয়েছিলাম। তো সাবুর এটা আমি পাঁপড় বানাবো। তো কে বানাও এরকম, আর কে জানো বা বানাও আমাকে বললো কমেন্টের মাধ্যমে। তো দেখো আমি জলটা তো দিয়ে দিলাম, একটু গরম হওয়ার পরে আমি সাগুটাও দিলাম আর সামান্য নুন দিয়েছি স্বাদের জন্য। একটু নুন না দিলে ভালো লাগবে না, যেহেতু পাঁপড় এটা বানাবো। তো এখন আমি অনবরত নাড়তেই থাকবো, নয়তো নিচে লেগে যাবে। আমার ভীষণ ভালো লাগে এরকম পাঁপড় বানাতে। ঘরে কিনতে তো পাওয়া যায়ই, তথাপিও ঘরে বানালে অন্যরকম স্বাদ, যেহেতু হাতে বানানো। আর আমি একটু সাদা জিরে দিয়ে দেবো এটার মধ্যে। সাদা জিরেটা দিলে স্মেলটাও ভালো আসে। আর এটা ছিল গোলমরিচ, একটু ঝাল ঝাল লাগবে। গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি। তো অনবরত নাড়তে লাগবে নিচে, তার জন্য নাড়তে যখন একটু আঠা হয়ে আসবে বা একটু মানে পাতলা থেকে একটু ভারী হয়ে আসবে, তখন হয়ে যাবে এটা। তো এটার মধ্যে আরেকটা জিনিস দেব আমি, ওটা দিতে লাগবে। ওটা দিলে ভালোই লাগে, মানে পাঁপড়ের টেস্ট আর একটু বাড়ায়। ওটা হলো এই যে দেখো, আমি একটা আলু গ্রেট করে নিয়েছি, ধুয়ে সুন্দর করে। এই গ্রেট করা আলুটাই আমি এটার মধ্যে দিয়ে দেব। আলুটা দিলে কি হয়, পাঁপড়টা সুন্দর ফুসফুসে, মানে একদম বহুত খেতে টেস্ট হয়। তো যে আলুটাও দিয়ে দিলাম। এখন আমি এটা জাল করব, নাড়তে থাকবো কিছুক্ষণ, যেহেতু এখনও পাতলা আছে। এটাও এখনও হয় নাই, ভারী হয় নাই। তো পাতলা হলে হবে না, দিতে অসুবিধা হবে। একটু ভারী টাইপ করতে হবে, মানে নাড়তে। তো একটু নাড়াটা বেশি পড়ে, নাড়তে থাকতে হয় অনবরত। রেখে চলে গেলে হবে না, নিচে লেগে যায়, তার জন্য অনবরত নাড়তে লাগে। একটু নাড়তে যখন ভারী হয়ে আসবে আমি নামিয়ে ফেলবো। এই যে আমি নামিয়ে ফেলছি। তো এখন অ্যাকচুয়ালি এটা একটু ঠান্ডা করতে লাগবে, গরম মানে দেওয়া যাবে না পাঁপড়টা। এটা এমনিও ঠান্ডা হয়েই যাবে, যেহেতু সাগর এটা। আস্তে একটু ঠান্ডা করে আমি ফ্যান চালিয়ে দিয়েছি, একটু ঠান্ডা করে নিলাম। আর দেখো এখানে আমি পেপার না, এটা পলিথিন, যেহেতু আমার শাড়ির ছিল এটা, আমি এটার মধ্যে রিফাইন তেল মেখেছি, কারণ যেহেতু লেগে না যায়। তো আমি টেবিলের মধ্যে পেতে নিয়েছি সুন্দর করে মুছে, এটাকে রিফাইন তেল দিয়ে একটু উপরে দিয়েছি। আর এখানে ছোট করে দেব। সাইজগুলো তোমরা ইগনোর করবে, সাইজগুলো আমার সুন্দর হয়নি, যেহেতু এখন মানে পাতলা একটু, তো তার জন্য একটু চৌকো বা রাউন্ড বা একটু কি বলবো আর, মানে সাইজগুলো ঠিক হয় না এতটা, কিন্তু খেতে সুস্বাদুই হয়েছিল। আমি খেয়েছিলাম আগে, তাই তোমাদের সাথে আজকে আমি ভিডিওটা শেয়ার করছি। যেহেতু এটা কয়েকদিন আগেরই ভিডিও ছিল, আমি আস্তে সবগুলা একসাথে এরকম সুন্দর করে ছোট করে দেব। আর এটা বেশি দিন লাগে না শুকাতে। এখন আমি এখানে ফ্যান চালিয়ে দেব, কিন্তু সাথে রোদ্রুতে দিতে হয় না। একটু টাইম যখন, এই যে সব আমার দেওয়া হয়ে গেছে, একটু টাইম যখন দেওয়ার পরে এটা জমে যাবে জিনিসটা, মানে একদম সেট হয়ে যাবে, তখন আমি কি করব, থালে রোদ্রুতে দেব। তো একদিনে দিয়েছিলাম, দেখো পুরা কড়কড়া হয়ে গেছে, বহুত সুন্দর হয়েছিল, মোচমোচা পুরা একদম। একদিন রোদ্রুতেই, মানে সুন্দর রোদ্রু হলে একদিনেই হয়ে যায় পুরা। তো একদিন দিয়েছিলাম থালের মধ্যে উঠিয়ে। তো ভীষণই সুন্দর হয়েছে। সাইজগুলো দেখো ছোট হয়েছে, ভালোই লাগে। আর ভাজতে সুবিধা হয় ছোট করে দিলে, বড় করে দিলে হয় মানে ভাজতে সুবিধা হয় না। এই যে দেখো একদম পুরা সামনের থেকে দেখাচ্ছি তোমাদেরকে, এখন ভাজবো তোমাদের সামনে। তো কার ভালো লাগে এরকম সাগুদানা পাঁপড় খেতে? আমার তো ভীষণই ভালো লাগে, আগেও বানিয়েছিলাম। আগে বানালে কী হবে, আগে তো আর ভিডিও করিনি, এটা এখন ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো মুচমুচে হয়েছে পুরো। তো কীরকম লাগলো আমার ভিডিওটা প্লিজ জানিও তোমরা। তো বাই সবাইকে অসংখ্য ধন্যবাদ।